ও ভাই, তোমার শরীরে যতটুক যৌবন আছে না, ওটুকুই আল্লাহ যতটুক দিছে যৌবন, ওটুকুই। এবার কি আরেকজনের মেয়ের ইজ্জত নষ্ট করে ভোগা ভাগা দিয়ে ওর সাথে এই যৌবন কাটাবা, নাকি বিয়ে করে বিবাহিত স্ত্রীর সাথে কাটাবা? একটুকুই যৌবন, বুঝছো? যেরকম তোমার কাছে 100 টাকা থাকলে 10 টাকা খরচ করে ফেললে আর কত থাকে? ধরেন এক লোকের কাছে 100 টাকা আছে, কত আছে? 5 টাকার মদ খেলো, কি খেলো? 5 টাকার গাঁজা খেলো, কি খেলো? গাঁজা। 5 টাকা দিয়ে তারপরে 5 টাকা দিয়ে সে মুত খেলো, কি খেলো? 5 টাকায় ঘু খেলো, কি খেলো? 5 টাকা ছিঁড়ে ফেলে দিছে। এভাবে তার 25 টাকা চলে গেলে আর কত থাকে? কত থাকে? আর বাকি 25 টাকা দিয়ে সে কি করলো? এইভাবে পেঁচাইয়া সিগারেট জ্বালায় খাইয়ে ফেললো। বাকি 25 টাকা কি করলো? এইভাবে পেঁচাইয়া সিগারেট বানাইয়া এর ভিতরে সাদা পাতা জর্দা মর্দা বুংবাং দিয়া উড়াই দিল। তার কাছে আর কত থাকে? এবার যদি এই 50 টাকার নোট ভূগোল নিচে নিয়ে যদি দৌড়াদৌড়ি করে, এটা 100 টাকা হবে? বালিশের নিচে রেখা 100 হবে? হবে 100 টাকা? এমনি এমনি ঘষাঘষি করলে হবে? ছোট ভাই, যৌবনটাও তো এরকম আল্লাহ দেওয়া রিজিক। যতটুকু আল্লাহ রিজিক দিয়েছে অতটুকুই। এখন আজে বাজে কাজে নষ্ট করবা, আজে বাজে কাজে নষ্ট করবা, পরে তোমার স্ত্রী বঞ্চিত হবে, ওখানে তুমি লাঞ্ছিত হবা, ওখানে তুমি কথা বলার জন্য তোমার অতটুকু তোমার সৎসাহস থাকবে না, তোমার বউ তোমার উপরে চিল্লাবে, কারণ তুমি তোমার রিজিক আগেই নষ্ট করে বসে আছো। এরপরে রসুনের কুশ বগলের নিচে দিয়ে হাঁটা লাভ হবে না। বুঝে আসছে?